বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে এবং দেশের বাইরে যারা আছেন, বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক ভাইরা, মা বোনেরা, সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে শনিবার, টাঙ্গাইলের সখীপুর কুতুবপুর বাজার। আসলে এই বাজারটা বিরতিহীন বলে থাকি। আসলে অনেকেই কমেন্টে জানান যে ভাই বাজার কী বারে। আসলে সবজির জন্য রবিবার, বুধবার, আর কলার জন্য প্রতিদিনই, একমাত্র বৃহস্পতিবার বাদে প্রতিদিন। আজকে দেখা যাচ্ছে যে প্রায় 10টার মতন বাজে, এখন অসংখ্য কলা রয়েছে। অনেক কৃষক অনুরোধ করেছে, ভাই আপনি একটু দেখেন বিষয়টা। আসলে মনে চায় না কিছু করতে, কারণ সরকারের যেই ভাবমূর্তি, দেখা যায় যে বেশিরভাগ কৃষকই মোটর সাইকেল নিয়ে 4 ঘন্টা 5 ঘন্টা পাম্পে লেট করতে হয়। তা আমাদের সকলের উচিত যে যারা আমরা মোটর বাইক চালানো বা চালাই, তাদের একটা আন্দোলন গড়ানো দরকার। কারণ মানুষের সময়ের দাম আছে, দাম নেই তা নয়। তাহলে কেন এত কষ্ট করবে মানুষ? যাই হোক, আমি আজকে আসলে দাঁড়িয়েছি কলার বাজারে। কলার বাজার সম্পর্কে জানাতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কলা আনছেন? কোন কলাগুলো আনছেন? রংসাগর। দাম কেমন বলে আজকে? দাম তো খুব একটা বেশি নেই। হ্যাঁ, কেমন আজকে? একটু কম। কীরকম বলে? কলার দাম এখন আগের বাজারের চাইতে রমজানের চাইতে অর্ধেক। অর্ধেক। আজকে কেমন বলতেছে? আজকে এই কলা 250 টাকা করে বলে। 250 টাকা। রমজানে এটার দাম ছিল কেমন? 500 টাকা। 500 550। তাহলে অনেকটাই কমে গেছে, তাই না? কমে গেছে। আরও কিছু কারণ রয়েছে, যেমন আজকে আমি কিছু কথা বললাম যে বাজারে যে বাজার অফিসের লোক আছে, গাড়ি পাওয়া যাচ্ছে না। ড্রাইভাররা বলে তেল পাওয়া যাচ্ছে না, ডিজেল পাওয়া যাচ্ছে না, আমরা কী দিয়ে গাড়ি চালাবো? তে যাই হোক, আমি একটু কথা বলবো এইখানে আমাদের এই বাজারে যে যারা বাজারে সবসময় গাড়িগুলো দিয়ে থাকে, এদের সাথে একটু আমরা জানবো। আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? এই যে ব্যাপারী যারা আছে, অনেকেই বলে যে ভাই গাড়ি পাওয়া যাচ্ছে না, গাড়ি পাচ্ছি না। ড্রাইভাররা বললে ডিজেল পাচ্ছি না। আসলে আপনাদের এই যে আপনারা তো গাড়ি কন্ট্রোল করেন বাজারে সব সময়, আপনাদের ছাড়া কিন্তু আসলে বাজার চলবে না। তাতে আসলে ড্রাইভাররা কি বলে, আসলে ডিজেল কি পাওয়া যাচ্ছে না নাকি? ডিজেল নবার গেলে পাম্পে যায়, সিরিয়াল থাকে না, জি জি, সিরিয়াল 1-2 ঘন্টা 3 ঘন্টা দেরি হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এই জন্য ড্রাইভাররা মানে ভরতে চায় না, গাড়ি ভরতে চায় না। আর তেল কি পুরাপুরি ড্রাইভাররা পাচ্ছেন? আসলে পাচ্ছেন না, এই কারণেই পুরাপুরি তেলটা পাচ্ছে না। আসলে তেল আছে, দামও বাড়ে নাই। হ্যাঁ হ্যাঁ, তেলটা পাম্পে দিয়ে পাচ্ছে না, পাইতেছে না। আচ্ছা, এই জন্য কি ড্রাইভাররা কি আসলে গাড়ি ভাড়াটা একটু বেশি নিতেছে নাকি? এই জন্য ভাড়াটা 2-1 হাজার বাড়তি, মানে রমজানে তো এমনিই বাড়তি ছিল, তারপরে এখনো 2-1 হাজার টাকা বাড়তি। তেলের কারণে 2-4 হাজার টাকা, 2-4 হাজার টাকা বাড়তি। এই যাই হোক, মামাকে অনেক ধন্যবাদ। আমরা আসলে দেখতেই পাচ্ছেন যে আমি বিভিন্ন অভিযোগের কারণেই কিন্তু আসলেই কথাটা বললাম। আসসালামু আলাইকুম মিয়া ভাই, কেমন আছেন? নাম যেন কি ভাই জানেন? মোহাম্মদ নুর নবী। মোহাম্মদ নুর নবী ভাই। আপনাদের মালটা যেন কোথায় যায়? নোয়াখালী। আগে নোয়াখালীর ভাড়া আপনারা কত দিতেন? আগে দিতাম আমরা 15,000, এখন দিই 18,000। 18,000। কারণটা কি একটু বলবেন? তেলের দাম বাড়ছে, তেল না, সরকার তো বলে যে পর্যাপ্ত পরিমাণ তেল রয়েছে দেশে। দালালরা কাঠ চুরি করে খায়। কাঠ চুরি করে খায়, এই জন্যই সবচেয়ে বড় সমস্যা নাকি? এই যাই হোক, ধন্যবাদ। দেখি আমরা এইদিকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কলা কিনছেন? জি জি। কোন কলাগুলো নিচ্ছেন? এই কলাটা নিচ্ছেন। কীরকম দামে নিচ্ছেন আজকে? 350 টাকা। তাহলে দাম কি আগের চাইতে কম না বেশি? কম। কীরকম কম? ভালোই কম, মানে 100 টাকা কম পার বেশি। মানে রমজানের পরেও যেই দাম কম ছিল, তারপরে 150 টাকা কম। এই যাই হোক, ধন্যবাদ। আমরা দেখাচ্ছি এইদিকে, দেখতে পাচ্ছেন যে 10টার কাছাকাছি এখন প্রায়। তবুও দেখা যাচ্ছে কলার দাম, অনেক কলাই কাটার জন্য রয়েছে। আসসালামু আলাইকুম মিয়া ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কলা কিনছেন আজকে? হ্যাঁ ভাই, কিনছি। দাম কেমন আজকে? আজকে দাম একবারে সস্তা।
সস্তা আপনারা তো জানি না, কিন্তু কথা বললেন। আরেক ভাই কলা রাইখা গেছিল, বললেন যে দৌড়ে দিতে পারলে 5,000 টাকা পুরস্কার দেবো। এই ব্যাপারে কি কলাগুলো নিচে না নাই নেই? 1,000 টাকা বিক্রি করে পরে চলে গেছে, তাই না? এই যে আজকে যে এই ধরনের কলাগুলো কিরকম দামে কিনছেন আজকে? 400 টাকা 500 টাকা। 400-500 টাকা। তা এইরকম কয় হালি করে কলা হতে পারে? কয় পুন? 30 সালে 30 সালি, অর্থাৎ 120 পিস। তাহলে তো দাম অনেকটাই কম নাকি? অনেক কম, অনেক কম, অনেক কম। তাতে এই যে আগে আপনারা গাড়ি ভাড়া কেমন দিতেন আর এখন কেমন দিতেন? আগে গাড়ি ভাড়া দিতাম তোমার করো 16,000 15,000, এখন গাড়ি ভাড়াটা একটু বেশি। এখন কেমন দিচ্ছেন? এখন দিচ্ছি 18,000 20,000। 20,000। কারণটা কি? কারণ কি এত দাম? তেলের কাটছিড়ে না, সরকার তো বলে তেলের কোনো কাইকিস নেই, পর্যাপ্ত পরিমাণ তেল রয়েছে বাংলাদেশে। সামান্য একটি গরিব দেশ, এই দেশে যদি সরকার ভিক্ষাও করে তাহলে কিন্তু প্রতিটা দেশ কিন্তু ভিক্ষা দেয় বাংলাদেশের। তাহলে এত তেলের সংকট থাকার কারণটা কি? এখন তা হারা তেল মজুত লাগে, তেল দেনা মহন হয়, যার কারণে আমরা ওই বিপদে ফেলাবার লাগে। তাহলে তো আপনারও বিপদ, কৃষক তারও বিপদে। হ্যাঁ, আমাদেরও যেই কলা কিনছেন এই কলা দেখা গেছে যে তার চাইতে 100 টাকা কমে কিনতে হচ্ছে, হ্যাঁ। তাই না? আজকে গাড়ি পাচ্ছেন না, কালকে যাচ্ছে গাড়ি, কলা পেকে যাচ্ছে, নিতে পারছেন না। এটাই তো সমস্যা নাকি? হ্যাঁ, এটাই সমস্যা। আপনার গাড়িটা যায় কোথায়? ফেনি ফেনী। কোন জায়গায়? ফেনি স্টেশন রোড। স্টেশন মোড়। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আমরা দেখাচ্ছি এইদিকে যে আমরা প্রত্যেকটা ব্যাপারীর মুখ থেকে আমরা শুনতে পাইলেন, আমরা জানাচ্ছি যে আসলে এত বড় একটি সমস্যা যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কলা আজকে কিনছেন না বিক্রি করছেন? কলা কিনলাম ভাই। কিনলেন, কারণ আপনি তো বেশিরভাগই বাগান, পুরা বাগান ধরে মাল কিনেন। তাতে কোন কলাগুলো কিনছেন আজকে? এইটা কিনলাম। এই কলাটা কিনছেন। কত করে নিচ্ছেন আজকে? 350। 350। যাবে কোথায় এটা? যাব আপনার ফেনি। ফেনীতে যাবে। এইখানে কয় পিস করে কলা হতে পারে প্রতিটা গাড়াতে? 120 পিস না আরও বেশি হবে? 140 হবে। তাহলে তো দাম অনেকটাই কম, তাই না? দাম কম, অনেকটাই কম। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। দেখে আমরা আর একটু সামনের দিকে চলে যাব, ধীরে ধীরে চলে যাব আমরা একদম সবরি কলার বাজারে। কিন্তু দেখতে পাচ্ছেন যে কলার দাম নেই বললেই চলে। কৃষক বিশাল সংকটে। আমি আরেকটি কথা বলে রাখি যে আপনারা সকলেই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। যারা পেজ থেকে দেখতেছেন তারা ফলো দিবেন, শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন সকলে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য। এখনও 10টার উপরে বাজে, কিন্তু দাম নেই বললেই চলে। একদম ছোট কলা যেখানে এখানে এসে পড়ছে আজকে। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইজান? নাম কি যেন? আব্দুল গফুর ভাই। আপনি কোন কলাগুলো আনছেন আজকে? ওইটি আনছেন। আপনার তো বাজারেই কিনেন, বাজারে বিক্রি করেন, বা নিজেরও অনেক কলাই আছে। তাতে আজকে যে কলার বাজারগুলো, এই কলাগুলো কীরকম দাম বলতেছে? 10টা 1500 টাকা। 150 টাকা কারা? তাহলে তো দাম অনেকটাই কম, তাই না? আমি আজকে দেখেছি চাম্পা কলাগুলা দেখা যাচ্ছে যে একদম যাত্রী শ্রেণী পার হয়ে চলে গেছে। এত কলা বাজার আসছে, কিন্তু ব্যাপারী নেই নাকি? ব্যাপারী যাও আছে, গাড়ি ভাড়া বেশি, একই অভিযোগ সকলেরই আর কি। এটাই গাড়ির জন্য তেলের দাম বেশি নিচ্ছে, এই জন্যই, তাই না? যাই হোক, ধন্যবাদ আব্দুল গফুর ভাইকে। আমি দেখি একটু সবরি কলার বাজার চলে যাব। আশা করি সকলের সাথেই থাকবেন। হয়তো ভিডিওটা একটু লম্বা হতে পারে, কারণ আজকে একটু কথা বলার জন্য, সকলের সাথে কথা বলার জন্য চেষ্টা করতেছি। একদম এসে গেছি সবরি কলার বাজারে। সবরি কলার দাম মনে হয় যে হয়তো মোটামুটি ভালো রয়েছে, কারণ বিক্রি হয়ে যখন গেছে সবরি কলা। আসসালামু আলাইকুম মামুন ভাই, কেমন আছেন? আজকে বাজার কেমন? সবরি কলা 600 করে কিনছেন, বলতেছে কেমন? নাকি কোথাও পাঠাবেন? কোথায় যাবে এই মালগুলা? পীরের বাজার। মিরের বাজার। এর দাম কেমন গেছে আজকে? এটা 600 কিনছেন আজকে। দাম তাহলে মোটামুটি কম নাকি? অনেকটাই কম।
যাই হোক ধন্যবাদ। দেখতে পাচ্ছেন যে সবরি কলা মোটামুটি অনেকটাই কাটা হয়ে গেছে, কিন্তু অন্য অন্য কলাগুলো রয়েছে পুরাটাই আমি দেখতে পাচ্ছেন। এটা কি লাল সবরি নাকি? আসসালামু আলাইকুম, কেমন আছেন? কীরকম দাম বলে কেমন? 600-700 লাল সবরি। লাল সবরি তো আগে কেউ বলে অগ্নি সবরি, তাই না? হ্যাঁ হ্যাঁ, অনেক কলা। আর এইটা কে নিচ্ছে? এটা আপনার নিচ্ছেন আজকে? এর কিরকম দাম বিক্রি হয়েছে দেশি সাগর? এই যাই হোক, অনেক দেশি সাগর আছে। আর সবরির দাম কেমন ছিল আজকে? এখন কম। আর না, তাও তো সবরি বিক্রি হয়েছে। দেখা যাচ্ছে যে রংসাগর, চাম্পা কলা এগুলি বিক্রি হচ্ছে না আজকে, এমন একটি অবস্থা। দাম তাহলে মোটামুটি ছিল সবরি কলায়, মোটামুটি ছিল। যাই হোক ধন্যবাদ। দেখি আমরা চলে যাচ্ছি, ধীরে ধীরে চলে যাব চাম্পার বাজারে। দেখি। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? কি আনছেন? সবরি কলা এগুলি আনছেন। কীরকম দাম বলতেছে আজকে? 600-650। এরকম তো কয় পিস করে, কয় হালি করে কলা হতে পারে? 30 শালি। এটা সবরি কলা নাকি? 30 শালি হলে তো দাম তো 600 টাকা, অনেকটাই কম এখন। হ্যাঁ, এর আগে কীরকম দাম বিক্রি করছেন গত বাজারে? 700, মানে 700 থেকে 1100 পর্যন্ত। আর আজকে সর্বোচ্চ 550-600 মাত্র। দাম তো অনেকটাই কমে গেছে, অনেকটাই কমে গেছে। যাই হোক ধন্যবাদ ভাইজানকে। দেখি আমরা ধীরে ধীরে চলে যাব। একদমই এদিকে আছে যে দেখতে পাচ্ছেন যে যেটা বাংলা কলা বলা হয়, সেই বাংলা কলা। আমরা চাম্পারা বাজারে চলে যাচ্ছি। হয়তো আজকে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে, বিরক্ত হবেন না, সকলের কাছে অনুরোধ আমার। কিন্তু আমিও কিন্তু দূরে কোথাও যাইতে পারতেছি না। অনেকেই চেয়েছিলেন সবরি কলার ভিডিও, চেয়েছিলেন গারোর বাজারের যে ফলের বাজারে ভিডিও চেয়েছিলেন। কেন দিতে পারিনি জানেন? কারণ সমস্যা একটাই, অনেকটাই সমস্যা, এই জন্যই। দেখি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? কত করে বলতেছে দাম? 500 টাকা। তাহলে তো চাম্পার দামও অনেকটাই কম দেখা যাচ্ছে নাকি? অনেকটাই কম। যাই হোক ধন্যবাদ। দেখতে পাচ্ছেন যে আমরা আরও একটু দেখাবো সামনে। সব সবরি কিন্তু, সব কলাই কিন্তু দেখা যাচ্ছে যে দাম কম। যদিও বিক্রি হয়েছে অনেক কলাই, কিন্তু ব্যাপারী দেখা যাচ্ছে যে যদিও এসে থাকে, কিন্তু দেখা যাচ্ছে যে গাড়ি নেই। এই সবচাইতে সংকট, বেশি সংকট গাড়ির। দেখতে পাচ্ছেন যে একদমই যাত্রী চাইনি পর্যন্ত কলাগুলো আসছে আজকে। মনে হচ্ছে দাম অনেকটাই কম। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি কলা আনছেন আজকে? চাম্পা কলা। চাম্পা কলা। এটা কি দাম বলছে? না, এটা দাম বলতেছে। কত করে বল? বলছে 16টা 4000 টাকা। দাম কম তাহলে আজকে অনেক। হালকা আজকে কম, কালকে একটু ভালো হয়ে গেছে। কালকে ভালো গেছিল। কালকে আনছিলেন তো? না তো, কালকে তো শুক্রবার ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে অনেকটাই দাম কম। যাই হোক ধন্যবাদ। দেখি আমরা এইদিকে আরও রয়েছে। দেখেন একদমই এই যাত্রী ছাইনি পর্যন্ত কলাগুলা রয়েছে বিক্রি করার জন্য, কিন্তু আসলে এত দূর পর্যন্ত কলা থাকে না বিক্রি করার জন্য। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে কলা বেশি, কিন্তু ব্যাপারী যদিও থাকে, অনেকেই কিন্তু একটি ভয় বৃত্তির মধ্যে রয়েছে যে কলা কিনবো, আমরা নিব কি করে। যারা গাড়ির দালাল রয়েছে এরা কিন্তু বলে যে না ভাই, গাড়ি পাওয়া যাচ্ছে না, যাও পাওয়া যাচ্ছে, আগের তুলনায় অনেকটাই দাম বেশি, গাড়ি ভাড়া বেশি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? 12 আল্লাহ ভালো আছে। হ্যাঁ 12টা গুনছেন। আজকে কি কীরকম মাল কিনছেন আজকে? হ্যাঁ 800-700 টাকা হয়েছে। 700-800 টাকা। যাবে কোথায়? যাবে আমার সব নোয়াখালী। নোয়াখালী। নোয়াখালী ভাড়া আগে কেমন দিতেন, এখন কেমন দিতেছেন? 13টি রেট কম। নোয়াখালীর ভাড়া কত এখন? না, আমরা গাড়ি ভাড়া আগের সেম।
আগের সেম না, অনেকেই অভিযোগ করেছে যে গাড়ি ভাড়া ভাই আগের চাইতে অনেকটাই বেশি না ভাই নিচ্ছে, না গাড়ি ভাড়া আগে কি ভাড়া তেল পাচ্ছে না ড্রাইভাররা, বিভিন্ন অজুহাত বুয়া দিচ্ছে। বুয়া 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 তেল কমলে আছে এই কলাটা কিরকম দামে এটা নিচ্ছে? ভাই 350 টাকা কেজি 350 350 টাকা। তাহলে তো আজকে দাম অনেকটাই কম আগের হ্যাঁ ভাই তুলনায়, কম আছে ভাই কম আছে। গাড়ির সংকটের কারণে না নাকি? না গাড়ি সংকট না গাড়ির সংকট গাড়ি নেই। আমরা গাড়ি বহুত গাড়ি আছে অনেক গাড়ি আছে জি, জি, ইনশাআল্লাহ, ভাই, জি, অনেক। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আমরা দেখতে পাচ্ছেন যে অনেকেরই অনেক ধরনের মন্তব্য, এটাই আমাদের সমস্যা। আমি আর ভিডিওটা লম্বা করছি না আজকে। সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার হয়তো নতুন ভিডিও কোনো দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।